ভাইরে, বাংলাদেশের শশার একমাত্র ব্র্যান্ড অ্যাম্বাসেডর আপুটিকে আমরা এখন কম বেশি সবাই চিনি। শশার সঠিক ব্যবহার এই আপুটি প্রথম আমাদের সবাইকে শিখিয়েছে, যার জন্য বাজারে শশার দাম হুড়হুড় করে বাড়ছে। ঢাকা শহরে গতকালও শশা 70 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বাংলাদেশের শশা ব্যবসায়ীদের কাছে এই আপুটি আশীর্বাদ স্বরূপ। যে আপুটি বাংলার হাজার হাজার শশা চাষিদের মুখে হাসি ফুটিয়েছে, সেই আপুটির চোখে আজ জল কেন? আর যে নীরবের সাথে শশা আপার পডকাস্টের একটা ক্লিপ ভাইরাল হয়, যেখানে দেখা যায় আপুটি কাঁদতে কাঁদতে বলে আপুটির মা নিজে দাঁড়িয়ে থেকে মেয়েকে ফোন কিনে দিছে। ফোন হাতে পেয়ে আপুটিকে যখন শয়তান কাতুকুতু দিছে, তখন বাধ্য হয়ে আপুটির বাবা মা তাকে শিকল দিয়ে বেঁধে রাখে। এখন আমার কথা হলো, শিকল দিয়ে বেঁধে রাখার পরেও আপুটি 2 দিন পর পর কক্সবাজার কিভাবে যেত? এক এক সময় এক এক ছেলেকে সাথে নিয়ে কক্সবাজারে যাওয়া, সেখানে গিয়ে একজন আরেকজনের মুখে অক্সিজেন দেওয়া, দুষ্ট ভিডিও বানিয়ে ফেসবুক ইনস্টাগ্রামে দিল কিভাবে? তাহলে কি বলতে হয় শিকলটা ভালো কোম্পানি ছিল না? যদি এমন হয় তাহলে সেই কোম্পানি কিংবা কামারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। কারণ তারা কি এমন চুলমার্কা শিকল বানালো যেটা কিনা একটা 4 ফুটের চিকনি চামলিকে আটকে রাখতে পারে না। তবে আমার মতে বাংলাদেশের শশার একমাত্র ব্র্যান্ড অ্যাম্বাসেডর আপুটি হয়তো তাসলিমা নাসরিনের থেকে অনুপ্রেরণা পেয়ে, সাথে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা শুনে শিকল ভেঙে ভাতার নিয়ে কাতার চলে যেত, মানে বয়ফ্রেন্ড নিয়ে কক্সে যেত। তবে ভাই যাই বলেন, তসলিমা নাসরিনের আদর্শে যে নারী বড় হয় তার সবকিছুই বড় বড় হয়। তার চিন্তা চেতনার গভীরতা হয়ে যায় প্রশান্ত মহাসাগরের চেয়েও বেশি। তার মন হয়ে যায় মাউন্ট এভারেস্টের মতো বড় বড়। তাকে শিকল কেন? বিমানের গতি কমানোর অ্যারেস্টিং ওয়্যার দিয়ে বেঁধে রাখলেও সে সেটা ভেঙে ভাতার নিয়ে কাতার চলে যাবে। এখন আপনারা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আর যে নীরবের সাথে শশার ব্র্যান্ড অ্যাম্বাসেডর আপুটির হৃদয় বিদারক কষ্টদায়ক পডকাস্টটা দেখার পর আমার বন্ধু কেরামত বলতেছে, শশা আপার যে বাবা মা আছে সেটা জেনে খুব ভালো লাগছে। আমি তো ভেবেছিলাম আপুটি চট করে দুনিয়া এসে সহজ সরল পোলাপানদের রাতের ঘুম কেড়ে নিয়ে দুর্বল বানিয়ে দিচ্ছে। আসলে সত্যি কথা বলতে কি ভাই, স্কুল কলেজে যেদিন থেকে বেত উঠিয়ে নেওয়া হয়েছে, সেদিন থেকে যেমন পড়াশোনা টুটমারা সারা, তেমনি বাবা মা যেদিন থেকে সন্তানের উপর থেকে শাসন উঠিয়ে নিয়েছে, সেদিন থেকেই সন্তান অধঃপতনে গেছে। যে সকল বাবারা সন্তান কি করছে না করছে, কাদের সাথে মিশছে, রাতে কেন বাসায় আসছে না, সে বিষয়ে খোঁজ খবর নিতে পারে না, সে সকল বাবাদের উচিত তাদের টুনটুনি কেটে ব্যাংকের লকারে তুলে রাখা। এটা ভুলেও ব্যবহার না করা। তার কোনো যোগ্যতা নেই বাবা হবার। যে সকল মায়েরা ছেলে মেয়ে কার সাথে রাত জেগে কথা বলছে, মোবাইল ল্যাপটপ হাতে পেয়ে ছেলে মেয়ের ভিতর কি কি পরিবর্তন হয়েছে, ছেলে মেয়ে কেন বাড়তি টাকা আবদার করছে সে বিষয়ে লক্ষ্য রাখতে না পারে, তাদের উচিত না সন্তান জন্ম দেওয়া। কোনো সন্তানই জন্মের পর খারাপ হয়ে যায় না। সন্তানের প্রতি অবহেলা, উদাসীনতা, মাত্রাতিরিক্ত প্রশ্রয় দেওয়া, এই সকল কিছুই সন্তানকে বিপথে নিয়ে গিয়ে নষ্ট করে। আমাদের সময় পুরো স্কুল কলেজ লাইফে একটা ট্যুর দেওয়ার জন্য কান্নাকাটি করতে করতে ফ্লোরে শুয়ে নাগিন ডান্স দিছি, তারপরও বাসা থেকে অনুমতি পাইনি ট্যুর দেওয়ার। আর এখনকার পোলাপান ডিম থেকে ফুটার আগেই অনুমতি পেয়ে যায় ট্যুর দেওয়ার। একটা ফোন কেনার জন্য বাবা মা থেকে শুরু করে 14 গোষ্ঠীতে যারা আছে সবার হাতে পায়ে ধরেছি, তারপরও সময়ের আগে হাতে ফোন পাইনি। অথচ এখন ক্লাস 5-এ পড়ে ছেলেমেয়ের কাছে পার্সোনাল ফোন থাকে। ভুলবশত একবার ফোনে একজনকে তুমি করে ডেকেছিলাম, এটা শুনে আম্মা কুত্তা আমার মেরেছিল কার সাথে পীড়িত করি সেটা জানার জন্য। অথচ এখনকার পোলাপান ঘন্টার পর ঘন্টা রুমে দরজা লাগিয়ে বাবুসোনা করতে থাকে, মাগার বাপ মায়ের কোনো খেয়ালই থাকে না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। কবি বলেছেন, অল্প বয়সে পাকলে বাল, তার দুঃখ চিরকাল। কবির এই কথার সাথে আমি একমত। সবকিছু পাকার একটা নির্দিষ্ট সময় আছে। নির্দিষ্ট সময়ের আগে যেটা পেকে যায়, হয় সেটা ভিতরে অপরিপক্ক থাকে, নয়তো সেটা ভিতরে নষ্ট হয়ে গেছে।